নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি অনেক দিন পরে আবার আপনাদের জন্য কন্টেন্ট বানানোর জন্য এসেছি আজকেও। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না বা ভিডিও কেন দিতে পারছি না আপনাদের পছন্দের ভিডিও। তো তার জন্য আমি সবসময়ের জন্য আমি আবারও বলছি আমি ক্ষমা প্রার্থী। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি আসলে বেশি ভিডিও অতিরিক্ত পরিমাণে ভিডিও একটা টাইমে খুবই দিতাম, তখন সময় ছিল হাতে। এখনও যে একেবারে সময় নেই এরকম না, ব্যাপারটা হচ্ছে সেরকম কিছু নাই। যাই হোক, আজকে একটা টপিকের উপরে ভিডিও বানাবো, যেটা হচ্ছে আমাকে বেশ কিছু দর্শক যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, যারা দর্শক বন্ধু রয়েছেন, তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন এবং অনেক বাংলাদেশ থেকেও অনেক কিছু বাংলাদেশ থেকেও বেশ কিছু বন্ধু বান্ধব আমার চ্যানেলে ভিডিও বানাতে বলেন, তাদের ওখানকার হিরোইনদের নিয়ে, হিরোদেরকে নিয়ে, আমাদের বাংলা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কথাও তারা নিয়ে কিছু টপিক নিয়ে ভিডিও বানাতে বলেন। আমি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনারা দেখছেন ওখান থেকে আমার চ্যানেলকে, যদিও আমার চ্যানেল খুব ক্ষুদ্র একটা চ্যানেল, ছোট চ্যানেল, তবুও আপনারা ভালোবাসেন, এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যাই হোক, আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে, অনেকেই বলছিলেন, বেশ কিছু বড় বড় হেভি ওয়েট তারকা যারা, তারাও বলেছেন এবং সাধারণ মানুষও বলেছেন, ফ্যানরাও অনেকে বলেন, আলোচনা করেন যে প্রসেনজিতের জনপ্রিয়তাটা সত্যিই মনে হয় উবে গেল, শেষ হয়ে গেছে। প্রসেনজিতের স্টারডমটা মনে হয় এখন আর নেই। কিছু কিছু মানুষজন তো বিভিন্ন সাক্ষাৎকারে বলেইছেন যে প্রসেনজিতের জনপ্রিয়তা শুধুমাত্র ওই একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে অবশ্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সেখানকার কিছু মানুষজনের কাছে প্রসেনজিতের স্টারডমটা ক্লিক করে। প্রসেনজিৎ সেখানকার রাজা, মানে ইন্ডাস্ট্রির রাজা প্রসেনজিৎ, সেই মানুষগুলোর কাছে। কিন্তু দর্শকদের কাছে প্রসেনজিতের স্টারডমটা অনেকটাই ভাটা পড়ে গেছে। এখনকার যারা বর্তমান যারা স্বঘোষিত সুপারস্টার, তাদের এখন অনেক বড় ভালো ক্রেজ, তাদের একটা ফ্যান বেস আছে এবং তারা কোথাও গেলে সেই ভিড়টা হয়, যেটা প্রসেনজিৎ গেলে এখন আর সেটা হয় না। কে বলেছে, কখন বলেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন এবং এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, এটা নতুন কথা না। কিন্তু কথা হচ্ছে যে প্রসেনজিতের যদি স্টারডম না থাকে, প্রসেনজিতের যদি স্টারডম শেষ হয়ে গেছে, বেশ কয়েকদিন থেকে একটা ভিডিও আমার মাথাতে ঘুরছিল এবং অনেক দর্শকরা অনুরোধ করছে এবং এই ভিডিওটা না বানালে আমাকে আর এরা ছাড়বে না, ক্ষমা করবে না। সত্যি কথা, দেখলাম আমি পূর্ব মেদিনীপুরে গত 2 দিন কি 3 দিন আগে একটা প্রোগ্রাম হলো, কি মনসা পুজো উপলক্ষে আর কি। তো সেখানে যা ক্রাউড, আমার অনেক বন্ধু এসএমএস করেছে আমাকে, স্পেশালি আমি বিশ্বনাথদার নাম অবশ্যই ভিডিওতে বলবো, সেও গেছিল এই অনুষ্ঠান দেখতে। এবং এখানে এত ক্রাউড যে 50,000 অডিয়েন্স, রাত 1টা বাজে তখন আমাদের বাংলা সিনেমার বেতাজ বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 1টার সময় রাত স্টেজে উঠছে এবং ওই 50,000 ক্রাউডের মধ্যে তিনি মাচার শো করতে উঠেছেন। এবং তিনি যখন ওই এরিয়াতে ঢুকেছেন, ওই পুজো প্যান্ডেলে ঢুকেছেন মনসা পুজো উপলক্ষে, সম্ভবত এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব হলো আর কি, সেখানে তার গাড়ি বের করা যাচ্ছে না, গাড়ি ঢোকানো যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আমি এই কথাটা ভিডিওতে বলাটা হয়তো আমার উচিত হবে না, আপনারা হয়তো রিয়াক্ট করতে পারেন বা জানি না। আমরা একটা বোম্বাদার একটা ঘরোয়া একটা মিটিংয়ে, বোম্বাদার বাড়িতে একটা অফিসে একটা ঘরোয়া মিটিংয়ে আমাদেরকে ডেকেছিল, বিশেষ কিছু ফ্যানদেরকে নিয়ে একটা মিটিং বোম্বাদা বরাবরই করতেন, আপনাদেরকে আমি বলছি ভিডিওটাতে। এবং সে আমার স্পেশাল বন্ধু, বিশ্বনাথ দাও সেই মিটিংয়ে ছিল। তো সেখানে একটা আলোচনা হয়েছিল, সেটা আপনারা কেউ জানেন না, যারা গেছিলেন তারা অবশ্যই জানেন, কেউ জানে না বললে ভুল হবে। যারা গিয়েছিল সেই সময়, যারা প্রেজেন্ট ছিল, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এবং তারাও শুনেছেন। আমরা কোনো একটা কারণ বোমাদাকে বলছিলাম যে মেদিনীপুরে আর হল দেখা যায় না। একটা টাইমে মেদিনীপুরে প্রসেনজিতের সোনার ছেলে বলা হতো, সেখানকার কোনো সিনেমা যদি নাও চলতো, সব জায়গাতে হয়তো ফ্লপ গেছে, কিন্তু মেদিনীপুরে সুপার ডুপার হিট হয়ে যেত। এবং মেদিনীপুরের যারা হল মালিক ছিল, যারা সেই সিনেমাগুলো নিয়ে যেত, তারা কিন্তু দায়িত্ব নিয়ে সেই সিনেমাগুলো কিন্তু তারা চালাতো এবং ওখানে প্রসেনজিতের একটা ফ্লপ সিনেমা ওখানে কিন্তু সুপার ডুপার হিট হয়ে যেত। এতটাই ক্রেজ প্রসেনজিতের ওখানে, ফ্যান বেস ছিল এত, হয়তো ফ্যান ক্লাব এখন তথাকথিত হয়েছে কারণ ফ্যান ক্লাব বলি, ফ্যান ক্লাবের কথা বলছি না, একটা ক্রেজ ছিল প্রসেনজিতের। এবং ওখানে মেদিনীপুরের লোকরা তাকে ভগবানের মতো পুজো করে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। এবং সেখানে বোম্বাদাকে একটা প্রস্তাব রাখা যে দাদা ওখানে কিছু হল টল নেই, যে একটা কিছু হল টল যদি আপনি ব্যবস্থা করে দেন বা আপনি যদি কিছু বলে দেন, এরকম একটা ছোট একটা আবদার বোম্বাদার কাছে রেখেছিল আমার এই স্পেশাল বন্ধু আর কি।
তো সেখানে দাদা বলছিল আর মেদিনীপুরে আর কিছু হবে না, আর কিছু হওয়ার নাই, মানুষ ভুলে গেছে, এইসব একটা ব্যাপার, এরকম একটা কথা হয়েছিল। বাট আমি আবারও বললাম যে সেই দিনের কথাটা আমার কিন্তু মনে আছে, আজ থেকে প্রায় 1.5-2 বছর হতে চললো কথাটা দাদার মুখে ছিল, মেদিনীপুরে আর কিছু হবে না, মানুষজন ভুলে গেছে আমাকে। কিন্তু গত 2 দিন আগে যে প্রোগ্রামটা হলো, বা গতকালও যে প্রোগ্রামটা হয়েছে নন্দীগ্রাম, এবং তার আগের দিন হয়েছে পূর্ব মেদিনীপুরে, 50,000 ক্রাউড, রাত 1টা, 62 বছরের একজন হিরো স্টেজে ওঠার পর পাবলিকের যে এত মানে উৎফুল্ল ব্যাপার, এত হাততালি, এত স্মৃতি, এত উন্মাদনা, এবং মানুষজনের মাথা শুধু গিজ করছে চারিদিকে। আপনারা এই ভিডিওটা, আমি কিছু ক্লিপিং আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে এতটা মানে ওনাকে ভালোবাসে মানুষজন, ওইখানকার মানুষজন এখনো প্রসেনজিৎ বলতে পাগল। আর কোনো হিরোকে সেইভাবে তারা হয়তো সেই জায়গাটা এখনো দিয়ে উঠতে পারেনি, ভবিষ্যতে দিতে পারবে কিনা আমি জানি না, মেদিনীপুরের মানুষদের কথা বলছি আমি। তো তারা গাছের ডালে বসে প্রসেনজিৎকে দেখছে এবং মোবাইলে সেলফি তুলছে, মোবাইলে ছবি তুলছে, মোবাইলে ভিডিও বানাচ্ছে। তো কতজন সুপারস্টার এই ভালোবাসাগুলো পায় এই বয়সে এসেও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সেই এখন অমর সঙ্গী সবুজ সাথীর ফ্রেজে কিন্তু নেই, বা প্রতিবাদ শ্বশুরবাড়ির ফ্রেজে নেই, কিন্তু তিনি এখন অন্য ধরনের সিনেমা করেন। তিনি কিন্তু আর নাচ গান ফাইটের থেকে একদমই সরে গেছেন। তারপরেও এত বছর পরে যেখানে প্রসেনজিৎ যে গেটআপে উঠেছে, এত বড় দাড়ি চুল নিয়ে উঠেছে, হ্যাঁ, সেখানকার তার এই যে ক্রাউড, তার এই যে মানে উন্মাদনা, দর্শকের ভালোবাসা সুপারস্টারের ভাগ্যে জোটে। তো যারা বলেন, যে অভিনেতারা বলেন তার সমসাময়িক যে ওর রাজত্ব শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির কিছু মানুষজনের কাছে, ও এখন সব ঘোষিত সুপারস্টার বা এরকম কিছু যারা বলেন আর কি। তো সেটা প্রমাণ করে দিল যে মেদিনীপুরের মানুষ প্রসেনজিৎকে আগে যেমন সোনার ছেলে ভালোবাসতো, সোনার ছেলে বলে মানতো, এখনও তারা সেই ভালোবাসাটা প্রসেনজিতের জন্যেই রেখেছেন। অন্যান্য নায়কদেরকে কিন্তু তারা বিলিয়ে দেননি। আমার সাথে আপনারা কতটা একমত? এবং এই প্রসেনজিতের এই স্টারডমটা এবং প্রসেনজিতের এই জনপ্রিয়তাটা আমার মনে হয় আগামী আরও বেশ কিছু বছর থাকবে। এবং আগামী ছবিটার দেবী চৌধুরানীর জন্য সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, নিউজ পেপারে বলুন, সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা দেখছি, কিছু কিছু ছোট ছোট ক্লিপিং ছবির মাধ্যমে শুটিংয়ের মুহূর্ত কিছু দেখতে পাচ্ছি, সেটা দেখেও পাবলিক একটা বিরাট একটা রিয়াকশান দিচ্ছে। আমার মনে হয় আগামী পুজো খুব জমজমাট হবে দেবী চৌধুরানী। আর প্রসেনজিতের স্টারডমটা আমার মনে হয় একই আছে, কোথাও ঘাটা পড়েনি। তিনি হয়তো একটু অন্য ধরনের সিনেমার মধ্যে বিজি হয়ে গেছেন, কিন্তু আছে, ফ্যান বেস বস আছে, এটা মানতে হবে। এখনকার হিরোদের থেকে প্রসেনজিতের ফ্যান বেস আমার মনে হয় অনেক অনেক বেশিটাই আছে আর কি। একমত হলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফিডব্যাকটা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে।